আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের যে বিষয়ের আলোচনা চলছিল সেই বিষয়ের শেষ পর্ব। এ পর্যন্ত আমরা 26টি পর্ব আলোচনা করেছি এবং এই 26টি পর্বে বিভিন্ন হারাম কাজ সম্পর্কে আমরা আলোচনা করেছি, দর্শকদেরকে জানিয়েছি কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসগুলি আমাদের উপরে হারাম করেছেন সেই হারাম জিনিসগুলি আমরা আলোচনায় সাধ্য মতো নিয়ে এসেছি। আজকের পর্ব শেষ পর্ব। আজকের পর্বে থাকবে মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ছিন্ন করা শরীয়তি কোনো কারণ ছাড়াই। বর্তমানে আমরা মুসলিমরা তুচ্ছ কারণে একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখি। শরীয়তি কোনো কারণ থাকে না। কারণ থাকলে হয়তো ধন সম্পদের ব্যাপার থাকে কিংবা আরও কোনো সামান্য তুচ্ছ কোনো কারণ থাকে, হিংসা বিবাদের ব্যাপার থাকে। এই হিংসা, তুচ্ছ কারণ এবং ধন সম্পদ ইত্যাদির কারণে আমরা একে অপর থেকে সম্পর্ক ছিন্ন করে রাখি। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে আছে, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ছিন্ন করে আছে, শুধু কারণ যে আমরা হয়তো টাকা পয়সার ব্যাপারে একে অপরের প্রতি অসন্তুষ্ট। কাউকে দিয়েছি, কাউকে দেইনি, কেউ পেয়েছে, কেউ পায়নি। যে পেয়েছে সে সন্তুষ্ট, যে পায়নি সে অসন্তুষ্ট। আবার যে পেয়েছে সে ততটা পায়নি যতটা সে পাওয়ার আশা করেছিল। এই বিভিন্ন কারণে আমরা একে অপর থেকে সম্পর্ক ছিন্ন করে রাখি। মনে রাখবেন, এই সম্পর্ক ছিন্নতা এটা হচ্ছে শয়তানের চক্রান্ত সমূহের একটি চক্রান্ত। শয়তান বিভিন্নভাবে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়, বিভিন্নভাবে আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে চায়, সৎ কাজ থেকে দূরে রাখতে চায় এবং আরও অন্যান্য আমল যেগুলি করলে আল্লাহ সন্তুষ্ট হবেন এ সমস্ত আমল থেকে শয়তান বিভিন্ন চক্রান্তে বিভিন্নভাবে আমাদেরকে দূরে রাখতে চায়। তার চক্রান্ত সমূহের একটি চক্রান্ত হচ্ছে যে মুসলিমদেরকে পারস্পরিক পৃথক করা, সম্পর্ক ছিন্ন করা। আর অনেকেই এই শয়তানের চক্রান্তের শিকার হয়ে শয়তানের জালে ফেসে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করেছে, মুসলিমদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কোনো শরীয়তি কারণ সেখানে থাকে না, বরং শরীয়তি কোনো কারণ ছাড়াই তারা একে অপর থেকে সম্পর্ক ছিন্ন করেছে। সামান্য তুচ্ছ কোনো ব্যাপার নিয়ে সম্পর্ক ছিন্ন করে রাখে। আর এই সম্পর্ক ছিন্নতা কখনো কখনো বছর বছর চলে। একে অপরের সাথে কথা বলে না, কসম খেয়ে নিয়েছে কথা বলবে না, মানত করে নিয়েছে যে তার বাড়িতে প্রবেশ করবে না, রাস্তায় দেখা হলে একে অপর থেকে মুখ ফিরিয়ে নেয়। আবার কোনো মজলিসে যখন যায়, যে মজলিসে অনেকেই আছে, তখন যার সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে, তার ডানে আছে একজন, তার বামে আছে একজন, তার সামনে তার পিছনে, তাদের সকলের সাথে সালাম করবে, মুসাফা করবে, কিন্তু ওই লোকটাকে বাদ দিবে যার সাথে সে সম্পর্ক ছিন্ন করে রেখেছে। মনে রাখবেন, এই সম্পর্ক ছিন্নতার কারণেই মুসলিম সমাজে এসেছে দুর্বলতা। আজকে মুসলিম সমাজ দুর্বল কেন? মুসলিম সমাজ আজ দুর্বল কেন? আর যে আমাদের দুর্বলতার কারণ কি? কারণ হচ্ছে যে আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন, আমাদের মধ্যে একতা নেই,
আমরা সবাই একভাবে একসাথে প্রেম প্রীতির সাথে আমরা বাস করি না। যেহেতু আমাদের মাঝে সম্পর্ক ছিন্নতার ব্যাপার আছে, আমরা একে অপর থেকে পৃথক থাকি, একে অপরের প্রতি আমাদের হিংসা বিবাদ, এর কারণে আমাদের মুসলিম সমাজ আজকে দুর্বল। আর যেহেতু সম্পর্ক রাখার ব্যাপারটা অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কঠোর বিধান এসেছে এবং কঠিন শাস্তির কথা উল্লেখ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শাস্তির কথা আমাদেরকে জানিয়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে এই হাদিস বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস ফামান হাজারা ফাওকা সালাস ফামাত দাখালান নার, রাওয়াহু আবু দাউদ ওয়া হুয়া ফি সহিহুল জামে। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে এবং সহিহুল জামেতে এই হাদিস উল্লেখ হয়েছে। আল্লাহ নবী বললেন, কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে তার অপর মুসলিম ভাইকে, সে অপর মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখবে 3 দিনের বেশি। 3 দিনের বেশি তার সাথে সম্পর্ক ছিন্ন করে রাখবে, তার সাথে কথা বলবে না, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। কেউ যদি তার মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে, তার সাথে কথাবার্তা না বলে 3 দিনের বেশি, আর এই অবস্থায় যদি মারা যায়, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। তাহলে কত বড় শাস্তির কথা বলা হলো সম্পর্ক ছিন্ন করার কারণে। কারণ সম্পর্ক বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে আমাদের উদাসীনতা প্রদর্শন করা ঠিক নয়, অবহেলা ঠিক নয়। আমাদের চেষ্টা করা দরকার যে আমরা একে অপরের সাথে সম্পর্ক বজায় রেখে মিলেমিশে চলার চেষ্টা করব। দ্বিতীয় হাদিস, ওয়ান আবি খারাশ আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআ। এই হাদিসটিও আবু খারাশ আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত। আল্লাহর রাসূল বলেছেন, মান হাজার আখাহু সানা ফাহুয়া বিসাফকি দামিহি, রাওয়াহুল বুখারী ফিল আদাম আল মুফরাদ ওয়া হুয়া ফি সহিহিল জামে। এই হাদিসটি ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ নামক গ্রন্থে উল্লেখ করেছেন এবং সহিহুল জামেতে এই হাদিস উল্লেখ হয়েছে। নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তার ভাইয়ের সাথে 1 বছর পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে রাখে, এটা হবে তার ভাইকে হত্যা করার মতো। তার মানে সে যেন তাকে হত্যা করল। 1 বছর ধরে সম্পর্ক ছিন্ন রাখার অর্থ হলো সে যেন তার ভাইকে হত্যা করেছে। এত বড় অপরাধ আর এত বড় বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সম্পর্ক ছিন্ন করাটাকে হত্যা করার সাথে তুলনা করেছেন। এটা যে বড় অন্যায়, এটা যে বড় অন্যায়, বড় অপরাধমূলক কাজ। অপরাধ হওয়ার জন্য, বড় অন্যায় হওয়ার জন্য এটাই যথেষ্ট যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহ রব্বুল আলামিনের মাগফিরাত থেকে বঞ্চিত হয়। আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা এবং তার মাগফিরাত থেকে বঞ্চিত হওয়া এটা অতীব বড় ব্যাপার। তাহলে এই সম্পর্ক ছিন্ন করাটা কত বড় অপরাধ, যে এই অপরাধে যারা অপরাধী হবে তারা আল্লাহর রহমত থেকে, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে। আর এই কথা আমাদেরকে জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত মারফু সূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাতু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইন। প্রত্যেক সপ্তাহে 2 বার করে বান্দাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। প্রত্যেক সপ্তাহে 2 বার করে বান্দাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। কোন দিন? ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস। সোমবারের দিন
আর বৃহস্পতিবারের দিন, এই 2 দিন প্রত্যেক সপ্তাহে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদাম বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন বান্দাকে ক্ষমা করেন, কেবলমাত্র সেই তাকে নয় বা সেই ভাইকে নয় যার মধ্যে তার অন্য ভাইয়ের বিবাদ বেঁধে আছে, তারা সম্পর্ক ছিন্ন করে রেখেছে, তাকে ক্ষমা করা হয় না। ইউকাল, তার ব্যাপারে বলা হয় উতরুকু হাদাইনে হাত্তা ইয়াফিয়া, রাওয়াহ মুসলিম। এদের দুজনকে ছেড়ে রাখো, এদের দুজনকে এখন বাদ দাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওরা আপোষে মিলে গেছে, যতক্ষণ না ওদের সম্পর্ক বহাল হয়ে গেছে। তাহলে সম্পর্ক ছিন্ন রাখার কারণে আমল আল্লাহর কাছে পেশ হয় না বা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যায় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সম্পর্ক বহাল হয়ে যায় বা সম্পর্ক বজায় রাখে। এখানে একটা কথা আমাদের অবশ্য সবারই জানার দরকার, যে আমি তো সম্পর্ক রাখতে চাই, আমি তো চেষ্টা করি, আমি তো চেষ্টা করে তাদেরকে ডাকি এসো, কিন্তু তারা চাইছে না, যে বা যার সাথে আমার সম্পর্ক ছিন্ন আছে সে চাইছে না। তাহলে আমি কি করব? চেষ্টা করার পরেও যদি সে আমার সাথে না মিশে, আমার বাড়ি না আসে, তাহলে তার জন্য কি আমি দায়ী? সেটাও এখানে উল্লেখ করা হচ্ছে। বলা হচ্ছে যে দুজনের মাঝে বিবাদ বেঁধে আছে, সম্পর্ক ছিন্ন হয়ে আছে, তাদের একজন আগে বেড়ে সালাম করবে, সে চেষ্টা করবে মিলে যেতে, সে চেষ্টা করবে সম্পর্ককে আবার গঠন করতে। তারপরে যদি তার চেষ্টা সত্ত্বেও অপরজন তার সাথে না মিলে, তাহলে সে মুক্ত, দায়ী মুক্ত হয়ে যাবে। যে চেষ্টা করেছে, যে সালাম করেছে, যে ডেকেছে, আসতে বলেছে, সব কিছু চেষ্টার পরেও যদি সে না চায় বা তারা না মিলে, তাহলে এই ব্যক্তি দায়িত্ব মুক্ত হয়ে যাবে। এখন দায়িত্ব চাপবে শুধু তার ওপরে, যাকে ডাকা হলো, যাকে বলা হলো এসো মিশি, একসাথে থাকি, একে অপরের সাথে সম্পর্ক গড়ে থাকি, তারপরও তারা চাইল না, সেই দায় চাপবে তার ওপরে। এ ব্যাপারে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন ইয়ালতাকিয়ানি ফায়ারুদু হাদা ওয়া ইয়ারুদু হাদা ফায়ুরিদু হাদা ওয়া ইউরিদু হাদা ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, রাওয়াহুল বুখারী। কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে সে তার মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখবে 3 দিনের বেশি। এরা একে অপরের সাথে সাক্ষাৎ করে, তারপরে এর থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর থেকে মুখ ফিরিয়ে নেয়। এদের মধ্যে সেই হচ্ছে উত্তম যে আগে সালাম করে। আপনি সালাম করলেন, সে সালামের উত্তর দিল না, সে মিশতে চাইলো না, সেটা তার ব্যাপার। আপনি সালাম করবেন, আপনি মিশতে চাইবেন, আপনি ডাকবেন, আপনার ডাকার পরেও যদি আপনার মিশতে চাওয়ার পরেও যদি তারা না মিশে, তার জন্য দায়ী তারা হবে, আপনি হবেন না ইনশাআল্লাহ তাআলা। তবে এখানে আরও একটা জিনিস জানা, সম্পর্ক ছিন্ন করার যদি কোনো শরীয়তি কারণ থাকে, যেমন আমার আত্মীয় স্বজনের মধ্যে কিংবা বন্ধু বান্ধবের মধ্যে কিংবা সমাজের মধ্যে এমন কেউ রয়েছে যারা নামাজ ঠিক মতন পড়ে না, কিংবা জঘন্য কাজে, অন্যায় কাজে তারা লিপ্ত, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখি, যাতে করে তারা ওই অন্যায় কাজ ছেড়ে দিয়ে শুধরে যায়। এই সময় কিন্তু তাদের এই উদ্দেশ্যে, এটা সৎ উদ্দেশ্য, এই সৎ উদ্দেশ্যে সম্পর্ক ছিন্ন করা জায়েজ। কারণ আমি সম্পর্ক ছিন্ন করেছি কেন? যাতে করে ওরা নামাজ পড়তে শুরু করে দেয়, যাতে করে ওরা অন্যায় জঘন্য কাজ ছেড়ে দেওয়া হয়, এবং তারা যেন এটা বুঝতে পারে, তাদের মধ্যে যেন এই অনুভূতি আসে যে আমার সাথে কথা বলছে না, আমার সাথে ওরা মিশছে না, এই কারণে যে আমি নামাজ পড়ি না বা আমি অন্যায় কাজ করি। এই অনুভূতির পরে যদি সে শুধরে যায়, তাহলে আবার তার সাথে মিশে যাবেন, তার সাথে কথা বলবেন, তার সাথে যাওয়া আসা করবেন,
তো যদি এরকম ব্যাপার থাকে তাহলে এইরকম অবস্থায় কিন্তু সম্পর্ক ছিন্ন করাটা ওয়াজিবও হয়ে যায়। যদি এরকম হয়ে যায় যে সে অন্যায় কাজ করে, জঘন্য কাজ করে, নামাজ পড়ে না, এই জন্য আপনি সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, সম্পর্ক ছিন্ন করলে হতে পারে সে সুধরে যাবে, তাহলে এরকম অবস্থায় সম্পর্ক ছিন্ন করাটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু যদি দেখেন সম্পর্ক ছিন্ন করার পরেও কোনো পরিবর্তন আসেনি, বরং আরও বেড়েছে, আরও ধৃষ্টতা আরও বেড়েছে, অন্যায় কাজ আরও বেশি করে করতে আছে, তাহলে আবারও সম্পর্ক গড়ে নিতে হবে যাতে করে সে বেশি করে অন্যায় কাজে জড়িয়ে না পড়ে। উদ্দেশ্যই যখন সাধিত হচ্ছে না, যে উদ্দেশ্যে সম্পর্কটা ছিন্ন করেছিলাম, যে হয়তো ও ফিরে আসবে, হয়তো ও তোবা করে নেবে, সেই উদ্দেশ্যটাই সাধিত হচ্ছে না, বরং সম্পর্ক ছিন্ন করার কারণে সে অন্যায় কাজ আরও বেশি করে করছে, তাহলে জায়েজ হবে না তার সাথে সম্পর্ক ছিন্ন করা। তো মোট কথা হচ্ছে, এরকম অবস্থায় কী করতে হবে? এরকম অবস্থায় তার সাথে সম্পর্ক গড়তে হবে, গড়ে তার প্রতি নসিহত, তাকে ওসিয়ত, তাকে বোঝানো, এই ব্যাপারটা জারি রাখতে হবে। তাকে নসিহত করতে যেতে হবে, তাকে বোঝাতে হবে। নসিহত ওসিয়ত বোঝাতে বোঝাতে একদিন না একদিন আল্লাহ চাইলে তার মনে আপনার কথা পুষে যেতে পারে, আপনার কথাটা সে মেনে নিতে পারে, এবং সে অন্যায় কাজ থেকে আশা করে সে বিরত বা দূরে আসবে। এই পর্যন্ত আমাদের বিষয়ের শেষ হলো। আজকে আমরা শেষ পর্ব আলোচনা করে নিলাম। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যা কিছু আমরা এ পর্যন্ত আলোচনা করলাম, যা কিছু আমরা শুনলাম, যা কিছু আমরা জানলাম, সেই সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিরত রাখেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন কোনো হারাম কাজে লিপ্ত না হয়। যত রকমের হারাম কাজ আলোচনায় এসেছে, এই সমস্ত হারাম কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।